মাঝে মাঝে একটু রাধারানীর নাম বলবেন, বলো। তাহলে কলির যে তাড়না, যে ঘুম পায় মানুষের, ঝগড়া দ্বন্দ্ব, এগুলো কেটে যায়। আমাদের নবদ্বীপে আমরা পাঠ শুনতে গেছি, যেখানে মহাপ্রভুর আবির্ভাব। আমাদের পাঠক ঠাকুর শ্রী কিশোর গোস্বামী পাঠে উঠেছেন। আশ্চর্য, অন্তত 2000 বাবাজি বসেছেন হরিকথা, যারা সংসার ধর্ম করেনি। একজন উঠে দাঁড়িয়ে বলছে, বাবা আজকে কিন্তু আমাদের একটা আস্বাদন দিতেই হবে। উনি বললেন, বলুন। বললেন, আজকে আমাদের বলবেন যে একবার হরি নামে, নামের উপরেই তো উনি আস্বাদন দিয়েছেন, একবার নামাভাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম নিতেই গোবিন্দ চরণ পাবে। একবার নাম নিলে কল্প কোটি কালের যত পাপ সব দূরীভূত হয়ে যায়। আমি বললেন না যে সোমের সমান যদি স্বর্ণ দান করি, আর গ্রহণকালে যদি 1 কোটি গাভী দান করি, তবুও একবার নামের সমান হবে না। বললেন কি, একবার হরি নামে যত পাপ হরে, তারপর পাপী হয়ে বা পাতকীর সাধ্য নেই তত পাপ, এটা তো গ্রন্থের সিদ্ধান্ত। তার মানে এমন নয় একবার নাম নিয়ে নিলাম আর সারা জীবনে সব পাপ দূর হয়ে, এরকমটা না। 10 বছর ধরে অন্ধকার ঘর, ওখানে আলো ছিল না, আপনি সুইচ অন করে দিলেন মিস্ত্রি, যেই অন করেছেন ফকফকা, গ্রাম্য বাংলা একেবারে ফকফকা। কিন্তু একটু পরে সুইচটা যদি আবার কেউ অফ করে দেয়, আবার অন্ধকার। তাই একবার নামাভাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম নিতেই গোবিন্দ চরণ পাবে। এইটা ওরকম একবার অন করে দিয়ে আবার অফ করে দেয়া নয়, একবার হরিনাম ধরবো তো করতেই থাকবো, তবেই আমি সেই স্থানে পৌঁছাবো। আমি মাঝে মাঝে অনেক জায়গায় হরিকথাতে যাই, আপনাদের আশীর্বাদ, আমার গুরুদেবের কৃপা। তবে যে মানুষটি এখানে বসেছিলেন, ওনার অনেক অবদান। কারণ শ্রী গুরু মহারাজ যখন দেহ রেখেছিলেন, তারপরের থেকে ওনার পিছু পিছুই আমি 2-3 বছরই ধরে পাঠ শুনি। এখন কি হয়েছে, এখন আমরা 2 কথা বলা শেখাতে আমাদের আবার মানুষ নিয়ে যায়, এই জন্য এখন আর দৌড়াতে পারি না আমাদের কাছে। কত জায়গায় পাঠে যায়, ওখানে দেখি আলোচনা হয় ওনার শিষ্যই। একটা আসলে আমরা গেলাম ওই সাতক্ষীরা সামনে, 2-4 হাজার ভক্ত। আমি গিয়ে পৌঁছেছি, সবাই কেমন শ্রদ্ধা করে ভিতরে নিয়ে গেলেন। আমি বললাম যে আপনারা এমন কেন করছেন? তাহলে যে উনি ফোন করে বলেছেন যে ও যাচ্ছে, ওর জন্য। তো আমার কাছে জিজ্ঞাসা করছে, প্রশ্ন পাঠিয়ে দিয়েছে যে উনি আপনার কি হন, কি বলা যায়? আমি বললাম যে উনি আমার শিক্ষাগুরু হন। নিজের কথা তো বলার আসল না, ঠিক, এটা ভগবানই কথা বলার আসল। তবু প্রসঙ্গ ক্রমে 1-2টি কথা বলতে হয়, তাই বললাম। আমরা কি যেন আস্বাদন করছিলাম যে একবার হরি নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নেই তত পাপ করে। ওই তো একটাই তো আমাদের প্রসঙ্গ, আমি বেশি দূর বাড়াচ্ছি না। কিশোর গোস্বামী পাদ নবদ্বীপের, উনি বললেন যে আপনি একা নন, আমি সবাইকে একত্রে উত্তর দেবো এই প্রশ্ন। আপনারা সবাই আসুন, আসলে সবাই বসলেন। উনি বললেন, আপনারা সবাই খেজুর গাছ দেখেছেন? একজন উঠে দাঁড়িয়ে, কে না দেখেছে খেজুর গাছ? উনি বললেন, দেখো বাবা, খেজুর গাছ যখন চাষি বা গাছি যখন বর্ষাকালে কাটে, কি যে কোনো সময়, এটা ওই যে লালন ফকিরের গানের কথা আছে না, সময় গেলে সাধন হবে না, ক্ষণ লাগবে, তিথি লাগবে, নক্ষত্র লাগবে, গোবিন্দ সব সময় আসে না। এই যে রাস হচ্ছে এখন, এই রাসটাও কিন্তু পূর্ণিমার রাস রজনীতেই হচ্ছে।
অমাবস্যায় নয়। মহাপ্রভু যখন এসেছেন তখনও অন্ধকারে নয়, মহাপ্রভু আলোতেই এসেছেন। কেন? যাতে ভক্তের হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করে দিতে পারে মহাপ্রভু। যেন রাধা মাধব তার লীলা কথা দ্বারা, তার আনন্দ দ্বারা, তার আস্বাদন দ্বারা, তার আশার দ্বারা, তার হরিনামের দ্বারা, তার কৃপার দ্বারা, তার মাধুর্যের দ্বারা যেন আমরা এগিয়ে যেতে পারি। সব তার খেলাগুলো আমাদের জন্য, এটা অন্য কোন জীবজন্তুর জন্য নয়। যদিও যুগে যুগে কালে কালে দেখা গিয়েছে অনেক কুকুর, অনেক হনুমান তারা ভগবানকে দেখিয়েছেন, যুগে যুগে দেখা গেছে, কিন্তু অনেক মানুষ তা পারে না। উনি বললেন গাছি যখন গাছ কাটে, গাছ কাটার পরে দেখবে চাষি যদি একবার ভাবে বা গাছি যদি ভাবে যে এই এক এক ফোঁটা করে রস পড়ছে, এটা কাল সকাল পর্যন্ত ভরবে কিনা, এটা যদি ভাবে চাষি ভুল করবে। যদি শীতটা গাঢ় হয় আর বৃক্ষটা যদি ভালো হয়, পর দিবস হতে হতে অবশ্যই ভাতটা ভরে যাবে। তেমনি এই জগৎ সংসারে যদি উত্তম মুহূর্তে আপনি এই পথে আসেন শীতকালে, আর যদি আপনার এই দেহ ভাণ্ড রূপ গাছটা ভালো হয়, তাহলে একবার এক এক ফোঁটা করে নাম নিতে নিতে ওই ভাড় ভরার মতো আমাদের একদিন ভরে যাবে। এই আস্বাদন নিলেন, সবাই হরি হরি ধ্বনি করতে লাগলেন। বাহ, কি সিদ্ধান্ত সাধু! কথাটা সহজ সরল, আমরা সবাই জানি, কিন্তু মনে করিয়ে দেওয়াতে যেন আরো রস, আরো আনন্দ। আনন্দাপ্পতি বর্ধনম প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবন। এই শ্লোকটার পরে আমি আস্বাদন করিয়েছেন যে চেত দর্পণ নার্জন ভব মহাদাবাগ্নি। কথাটাই বলছিলেন যে আমাদের যে তাপ বা দাবাগ্নি, অর্থাৎ আমাদের ভিতরে যে উত্তাপ, বলে কি উত্তাপ? আগুন জ্বলছে, বলে পাকস্থলীতে তো জ্বলছে এই খাদ্য হজম করানোর জন্য, তো মনেও জ্বলছে। মনে কিসের জ্বালা জ্বলছে? বলে সংসার দাবানল লীললোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। তারপর বন্দে গুরু শ্রী। ওই একটা চরণে আশ্রয় নিতে হবে, অন্য কোন চরণে নয়। যেই মাত্র বনে আগুন লেগে যায়, ওই আগুন নেভানোর জন্য কলের জল নিয়ে গেলে বনের আগুন নেভানো যাবে না। পদকর্তা বলছে বনের জল নেভাতে গেলে বৃষ্টির জল লাগবে, নইলে বনের আগুন নিভবে না। দমকল বাহিনী 10 দিন ধরে নিভাচ্ছে, 10 জন দমকল কর্মী পারবে না। বনের বড় বড় জঙ্গলের আগুন নিভাতে গেলে আকাশ থেকে বৃষ্টি হওয়া লাগবে। বলে তেমনি মনের আগুন, এটা তো কাউকে দেখানো যায় না। এই আগুন এই জগৎ সংসারে এরকম কলের জলের মতো, যে কেউ এসে বলবে কেঁদো না, এই জ্বালা যন্ত্রণা নিবারণ হবে না। বৃষ্টির জলে যেমন জঙ্গলের আগুন নিভে যায়, তেমনি আমাদের মনের আগুন নিভে যাবে যেদিন গুরু মহারাজ প্রেম ভক্তির বৃষ্টি দান করবে। এর আগে হবে প্রেমসে বলো, বলো রাধা রানী কি। এই আমরা বলতে বলতে বিশ্রামের দিকে যাই। চট্টগ্রামের নাম শুনেছেন আপনারা? এইখানে আমাদের যিনি বাংলার বুকে, ইন্ডিয়ার বুকে, সমগ্র বিশ্বে যার নাম ছিলেন ভাগবত সম্রাট। যেমন বিশ্বকবি কয়জনের নাম? একজনের নাম। তেমনি ভাগবত যিনি আলোচনা করে এই পৃথিবীতে একজন ভাগবত সম্রাট আছেন, তার নাম কি? প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। বলুন, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। উনি তখন ঢাকায় আসতেন পাঠ করতে, বেশি দিন আগের কথা না, এই মাত্র 100 বছর আগের কথা, তাও না। উনি যখন ঢাকায় পাঠ করতে আসতেন, এই 50-60 বছর আগের কথা, উনি যখন ঢাকায় পাঠ করতে আসতেন, ওটা গেলে হবে না, এটা আমাদের বিশ্রাম কথা। উনি ঢাকায় যখন পাঠ করতে আসতেন, প্রতিদিন 18 জায়গা থেকে 20 জায়গায় পাঠ করতেন। কয় জায়গায়?
অনেকেই মনে মনে ভাবতে পারে গল্প শোনাচ্ছে। আচ্ছা, এটা কি মিথ্যা কথা বলার জায়গা? আর এই যে ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, সারা পৃথিবীর সাধুরা আমাকে ছাড়বে যে ও তো ভুল ভাল বলে, ওকে পাঠে নিও না তোমরা? কি মিথ্যা বলছে? আমি যদি এক অক্ষর ভুল বলি আমাকে ধরবে না পারে না? কারণ ওটা তো একটা রিটেন ডকুমেন্টস হয়ে যাচ্ছে। উনি প্রতিদিন 18 থেকে 20 জায়গায় পাঠ করতে যায়। আশ্চর্য সংবাদ হলো যে আমরা যে প্রসঙ্গটা আলোচনা করতে বসেছি, যে উনি বললেন না যে যখন এই জগৎ সংসারে কেউ হরি নামের মালা নিয়ে বসে, আপনার পূর্ব পুরুষগণ স্বর্গ থেকে, বৈকুণ্ঠ থেকে, বিভিন্ন লোক থেকে তারা জয় দিতে থাকে, আমার সংসারে একজন কৃষ্ণ ভক্ত এসেছে। আচ্ছা, যদি এই সংসারে অধোগতি হয় কারণ, তাহলে কি হবে? আপনি সারা জীবন হরিনাম করলেন, দেহ রাখার পর আপনি একটু ঊর্ধ্ব লোকে গেলেন, কিন্তু আপনার ব্লাডের সমস্যার কারণে ধীরে ধীরে আপনার সন্তান সঙ্গ দোষে, কুসঙ্গে নিম্নমুখী হয়ে গেছে। বাবা কখনো বিড়ি সিগারেট খেত না, ছেলে খায়। বাবা কখনো জুয়ার আড্ডায় যেত না, ছেলে যায়। বাবা কখনো অশ্লীল দৃশ্য দেখতো না, ছেলে দেখে। বাবা সারা জীবন নাম জপ করে গেছে, সারা জীবন হরিনাম করে গেছে, বাবা একটু ঊর্ধ্ব লোকে গেছে, ছেলে এই পাশে বিভিন্ন আজে বাজে কাজ করে, তার কি হবে? এই যে যে পাঠ করতে আসতেন আমাদের বাংলাদেশে, ঢাকায় তৎকালীন সময়ে, ওনার নাম প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী। তো উনি যখন এখানে পাঠ করতে এসছেন, কি মাসে আসতেন উনি? কার্তিক মাসে। বলো এখন কি মাস? কার্তিক মাস। কথাটা ভালো হচ্ছে কিন্তু, যেহেতু মাসে মাসে মিলেছে। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো কার্তিক ব্রতের মাস। এর উপরে আর কোন মাস কোন শাস্ত্রে কোন জায়গায় লেখা, যদিও গীতাতে একটি জায়গায় লেখা আছে মাসের মধ্যে তুমি অগ্রায়ণ, ওইটা তাকে খুশি করার জন্য, বা সে অবহেলিত ছিল বা মুক্ত, বিভিন্ন এটা সাধুদের মধ্যে অনেক আলাপ আলোচনা আছে। কিন্তু সমস্ত পুরাণ সহ, যত বেদাদি সহ সমস্ত শাস্ত্রাদিতে এই কার্তিক মাসের ব্রতের কথাটাই উল্লেখ রয়েছে। এবং এই মাসে সমস্ত ব্রজগোপীগণ তারাও কাত্যায়নী ব্রত করেছিল, তারা যাতে রাসে যেতে পারে, গোবিন্দ দর্শন পেতে পারে। এই ব্রতের মাসে উনি বাংলাদেশে আসতেন, প্রতিদিন 18 থেকে 20 জায়গায় ভগবত পাঠ করতেন। আমরা যদি এক জায়গা থেকে 2 জায়গায় ভগবত পাঠ শুনি, বলি, আমরা ক্লান্ত হয়ে যাই, হয় কি না? আপনি এখানে 2 জনের পাঠ শুনতে কষ্ট হয়ে যাচ্ছে আপনার। আমি একদিন বাবাকে বলছি, বাবা আপনি কত বড় আসরে পাঠ করেছেন? হ্যাঁ, উনি হেসে দিয়ে বলছেন, পাগল ছেলে, এখনো মায়ের কোলে রয়েছে তো। বাবা আপনি বলুন না, আপনি কত বড় আসরে পাঠ করেছেন? তা আমাকে বললে, আমি একটা আসরে পাঠ করতে গিয়েছিলাম যেখানে 4 লক্ষ পাঠক এসেছিলেন। কয়জন? 4 লক্ষ পাঠক। তাই মানে বাবা এত বড় আসরে তাহলে নিশ্চয়ই ভক্ত বেশি ছিল। যদি 4 লক্ষ পাঠক হয়, আচ্ছা এখানে একজন পাঠক হলে যদি 500 ভক্ত হয়, তাহলে 4 লক্ষ ভক্ত হলে অবশ্যই পাঠক সংখ্যা, শ্রোতা সংখ্যা বেশি হবে। উনি বললেন আমাকে যে 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 আসরে 4 লক্ষ পাঠক থাকে, সেই আসরে অন্তত 50 কোটি ভক্ত সাধু রয়েছে। প্রেমসে বলো, বলো না গো। এই বেলা, এই দিন, এই মাটিতে বসে এক কলি শ্রবণ একটু বৃথা যাবে না। ইংরেজিতে ছোটবেলায় আমরা একটা প্রবাদ পড়তাম, there is a proverb in English language, as you sow so you reap, যেমন কর্ম তার তেমন ফল। খারাপ দৃশ্য দেখলে যেমন নিজেকে উত্তেজিত করে ফেলে, তেমনি ভগবানের নাম মাটিতে বসে বদন ভরে যারা শ্রবণ করছে, তাদেরও গতি মুক্তি হবেই হবে। এমন অবস্থায় উনি কার্তিক ব্রতের মাসে যখন হরিকথা বলতে এসেছেন বাংলার বুকে, এমন সময় চট্টগ্রামের মেকল নামের একটা গ্রাম আছে। এই মেকল নামের গ্রামে এক বাড়িতে
সে রাজা বাদশা, তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ঠাকুর সেবা হয়ে আসতো। দীর্ঘদিন পূর্বপুরুষগণ তারা পরম্পরাতে ভক্ত সেবা, সাধু সেবা, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে দিতে থাকে। সাধু সেবা দিতে 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 এমন একটা সময় আসলো, যে বাবার নাম রাধারমন, ছেলের নাম হয়েছে কাজল। আবার কারোর নাম এমন যেন কাকতালীয় ভাবে হলে কিছু মাইন্ড করবে না, মানে বাবা আর তার পুত্রকে ভালো মানুষ করতে পারে নাই। দেখা গিয়েছে এমন যে বাবা যে সাধু সেবাটা দিত, বাবা যে বৈষ্ণব সেবাটা দিত, বাবা যে রাধারানীর ভজন করতেন, বাবা যে বিগ্রহকে প্রতিদিন মালা পরাতেন, তুলসী দিতেন, কিন্তু পুত্র তেমন হয়নি। এই জায়গাটা একটা অদ্ভুত কথা। যখন বাবা দেহ রাখলেন, আস্তে 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 পূজা পার্বণ গুলো ঘরের মন্দিরের মধ্যে সব বন্ধ হয়ে যেতে লাগলো, কারণ ছেলে মেয়ে মানুষ হয়নি। যখন পূর্বপুরুষের সব সেবা কার্য বন্ধ হয়ে গেল, কি করে বাড়ির বউগুলো কোন রকমের দুটো জল মিষ্টি দেওয়ার জন্য ছোট ছোট দুটো বাটাই করে রেখে আসে। মানে বোঝে না কি করে সেবা দিতে হয়, কি করে মালা পরাতে হয়, কোন মন্ত্রে পরাতে হয়, কি সেবা দিতে হয়, কিছুই বোঝে না। ছেলেরা তো সেবা সব ভুলে গেছে। কিন্তু আশ্চর্য সংবাদ, একদিন গ্রামে আলোচনা হচ্ছে, এই গ্রামে কয়েকটা ভূত দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বলো মা? এই চারিদিকে প্রতিদিন আলোচনা হচ্ছে। পরের দিন ওই যে বাড়ির মালিক বা ওই রাজা বাদশা যিনি, ওনার কানে যে বলছে, আমরা কি করে টিকে থাকবো গ্রামে, সন্ধ্যা হলে এই চারিদিকে ভূতের ভয়, আমরা কি করে টিকে থাকবো। যেই নাম বলেছেন, উনি বলছে, হ্যাঁ তাই হয় নাকি কোন? তাহলে হ্যাঁ, আপনার বিশ্বাস না হয় আপনি অমুক বাড়ি যান, ওর কাছে শুনে আসুন, আর এক বাড়ি যান যে ওর কাছে শুনে আসুন, সব জায়গায় ভূতের ভয়। তাহলে ভূত যদি দেখা না দিত, যা ঘটে তার তো কিছুটা রটে, কিছু যদি না হতো তাহলে মানুষ ভয় পাবে কারে? যেই না বললেন, উনি বললেন, আচ্ছা আমি দেখছি কি করা যায়, নিশ্চয়ই কোনো আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের মানুষ ভয় না পায়, কেউ মারা না যায়। উনি এই বলতে বলতে ঠিক বিকাল বেলা সন্ধ্যার আগে আগে যে লগ্নটা থাকে, ওটাকে বলা হয় গোধূলি। এই গোধূলি লগ্নের প্রাককালে পূর্ব মুহূর্তে কোন একজন সেবক যে ওনাকে ডাকছে যে আপনি তাড়াতাড়ি চলুন, ঠাকুর ঘরের মধ্যে সেই ভূতটা ঢুকেছে। কেমছে বলো? কোন ঘরে ঢুকেছে মা? ঠাকুর ঘরে ঢুকেছে। আর জায়গা পাইনি ভূত ঢুকার, ভূত ঢুকেছে ঠাকুর ঘরে। উনি বললেন তাড়াতাড়ি চলুন, কি করা যায়। ওনারা দুইজনে মিলে এগিয়ে আসলেন, তাড়াতাড়ি গ্রামবাসীদের ডাকলেন, ডেকে বললেন, আপনারা কেউ ভয় পাবেন না, আমি দেখি ভূতকে কি করে তাড়ানো যায়। কিন্তু মন্দিরের যে দরজাটা, ওই দরজাটা কিছুদিন আগে ওই যে বাবা মার সেবা তো করিনি, দরজা জানলা গুলো নষ্ট হয়ে যাওয়ার পরে মলি বাঁশের বেড়া দিয়ে রেখেছে। ওই বেড়ার তল দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে ওই বাড়িওয়ালা, যে দেখি কিরকম ভূত। তাকিয়ে দেখছে যে উল্টানো পা, আসলে চরণে চেনা যায় ভূত। যেই না উল্টো পা, ও তো গাটা কাঁপছে গার মধ্যে, যে সে কি ভূত ঠাকুর ঘরে। জীবনে শুনেছি ভগবানের নাম নিয়ে ভূত চলে যায়, আর দেখছি ঠাকুর ঘরের মধ্যে ভূত ঢুকেছে। একই দৃশ্য। উনি এক পায়ে দুই পায়ে গিয়ে এসে সাহস নিয়ে বললেন, কে ভিতরে কে? ঠাকুর ঘরের থেকে গম্ভীর স্বরে আওয়াজ আসছে। ঠাকুর ঘরের ভিতরে থেকে বলছে যে, আমি তোদেরই পূর্বপুরুষের একজন রে, আমি তোর বাপ কাকাদের একজন। তা বলছে, তোমাদের তো শ্রাদ্ধ হয়ে গেছে, তোমাদের শ্রাদ্ধ শান্তি করে তোমাদের উদ্ধার হয়ে যাওয়ার কথা, তা তোমরা এখনো ঠাকুর ঘরে কি করছো? আপনার মধ্যে ঘুরবে কেন? যেই না বললেন, তখন ওই ভূত থেকে, প্রেতাত্মা থেকে উত্তর আসছে, বলছে, দেখ পূর্বপুরুষ সারা জীবন রাধা মাধবের সেবা করেছি তো, তাই এখন বড় ব্যথা লাগে। আমরা বিভিন্ন লোকে আছি, ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমার বংশের পরবর্তী পুরুষরা রাধা মাধবের সেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তাই বঞ্চিত কি করে আমি আবার আমরা তোদেরকে কি করে জানাবো? তাই আমরা বঞ্চিত না হয়ে রাধা মাধবের সেবা না করে আমরা থাকতে পারছি না ওই সব লোকে, তাই আমরা এসে ভূত হয়ে ঠাকুর ঘরে ভগবানের সেবা করছি রে।
এই যেই না বললেন, বাইরে থেকে বলছে বড় অপরাধ করেছি আমি বুঝতে পারিনি যে ঠাকুর সেবা কেন দিতে হয়, কি জন্য দিতে হয়। উনি বাইরে থেকে বলতে লাগলেন, তাহলে এর কি কোনো প্রায়শ্চিত্ত নেই? আমাদের গ্রামবাসীদের বা আমার বাড়ির বা আমার কি কোনো প্রায়শ্চিত্ত নেই? কি প্রায়শ্চিত্ত করলে এর মঙ্গল হবে? সঙ্গে সঙ্গে উত্তর এলো ভিতর থেকে, ভূত বলছে এর একটাই প্রায়শ্চিত্ত আছে। তুমি কালকেই মেকল গ্রাম থেকে তুমি চলে যাবে, দেখবে চট্টগ্রামের অমুক গ্রামে আমাদের ঢাকা থেকে একজন পাঠক আসছে, যিনি নবদ্বীপ থেকে এসেছেন, যার নাম প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। হলো ওই মহৎ ব্যক্তি যিনি নিত্যানন্দ প্রভুর বংশ অবতার, এই অনেক উচ্চলম্বা এক সাধু মহন্ত, ওনার চরণ যদি আশ্রয় করে তুই দীক্ষা নিতে পারিস, আর ওই দীক্ষা নেওয়ার পরে ওনার অধরামৃত উনি যখন সেবা পেতে পারবে, প্রসাদ পেতে বলবে, ওনার একটুখানি অধরামৃত আমাকে যদি এনে যে কোনো জায়গায় অন্ধকারে বা সন্ধ্যায় দিয়ে দিতে পারিস, তাহলে আমি ভূত চলে যাব, আর তোর ও কৃষ্ণ সেবা, রাধারানীর সেবা বৃদ্ধি পাবে। উনি মনে করলেন তাই তো, ভূত যা বললো সত্যি কিনা। পরের দিন ভোরবেলায় পাইক পাঠিয়ে দিলেন, যাও চিটাগং অমুক শহরে অমুক গ্রামের মধ্যে গিয়ে দেখো তো এই নামের কোন সাধু এসছে কিনা, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী নামে কোন সাধু এসেছেন কিনা। উনি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলেন সত্যি এই নামের একজন সাধু বাংলাদেশে এসেছে। সঙ্গে সঙ্গে উনি আর দেরি করলেন না, উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। বেরিয়ে গিয়ে সেই সাধুর সঙ্গে দেখা করলেন, যে বাবার কাছে সব খুলে বললেন। খুলে বলে বাবা তাকে বললেন, স্নান করে এসো, তোমায় আমি দীক্ষা দেব। উনি স্নান করে আসলেন, ওনার কর্ণে মন্ত্র দিলেন। উনি দীক্ষিত হয়ে উনি ঝরঝর কাঁদতে লাগলেন। বল তখন উনি বুঝলেন মহাপ্রভু যেমন যেই মাত্র ঈশ্বর পরিপাট কর্ণে মন্ত্র দিলেন, সেই মহাপ্রভু আগে যেমন লাফিয়ে বেড়াতেন, কত জ্ঞানের প্রশ্ন করতেন, যাকে পারতেন প্রশ্নবিদ্ধ করতেন, যেই মাত্র কর্ণে মন্ত্র দিলেন মহাপ্রভুর নয়নে গত গত অশ্রুধারা। মহাপ্রভু যেমন কাঁদতে লাগলেন, তেমনি উনিও তার প্রেমাশ্রু আসতে লাগলো। উনি কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব আপনাকে বলেছে আরো ভূতটা যে আপনার একটু অধরামৃত দিতে, আপনি আপনার প্রসাদের থেকে এক কণা যদি আমায় দিয়ে দিতেন, আমি গিয়ে গিয়ে কোনো একটা জায়গায় তার উদ্দেশ্যে দিয়ে দেব। উনি সঙ্গে সঙ্গে ওই প্রসাদ নিয়ে চট্টগ্রামের মেকল গ্রামে ওখানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে নিভৃত এক জায়গায় এই প্রসাদ সেই আত্মার উদ্দেশ্যে দিলেন। বলা বাহুল্য তারপর থেকে আর জীবনে কখনো কেউ এই আত্মাগুলোকে দেখে নাই। প্রিন্সে বলো, এটা বলি আমরা বিশ্রাম দিই এই যে প্রভুপাদ যখন 18 জায়গায় 20 জায়গায় পাঠ করতেন, পাঠ করতে করতে একদিন হয়েছে বেলা 3টের সময়, কি নদী ওই ঢাকায় বুড়ি গঙ্গা, ঢাকা স্ট্যান্ডস ফর, আমরা পড়েছি না ছোটবেলায়, ঢাকা স্ট্যান্ডস ফর বুড়ি গঙ্গা। ওই বুড়ি গঙ্গা নদী পার হয়ে ওই পারে যেতে হয়। তখন ব্রিজ ছিল না, সেতু ছিল না, নৌকায় পার হতে হতো। একজনই মাঝি কি বোট, সে ওইটাকে পার করতেন। যেই মাত্র পার করেন যিনি, উনি এসে তো দাঁড়িয়ে আছে এই পাশে। উনি ভাগবত পাঠ করতে করতে ভক্তদের বলে রেখেছেন, দেখ আমার কিন্তু বেলা 3টে ওই পারে পাঠ আছে, তোরা আমাকে বলে দিস 3টে বাজল। কিন্তু পাঠ করতে করতে এমন আবেশ এসে গেছে, কে যে কোথায় ছিল, কে যে কোথায় বসে আছে, রাধারানীর কথায়, গোবিন্দের কথায় মনেই নেই কারোর যে 3টের সময় ওনাকে বলার কথা যে পাঠ বিশ্রাম দিয়ে ওই পারে পাঠ করতে যাওয়া। মাঝে মাঝে দেখবেন অনেক ছেলে মেয়েরা পড়তে পড়তে রাত 3টে 4টে পর্যন্ত পড়ে ফেলে, কিন্তু যদি মা যে বলে কি রে এখনো ঘুমাসনি, বলে মা বুঝতেই পারিনি যে এত রাত হয়ে গেছে, কারণ পড়ার প্রতি মন ছিল তো, পাঠ করতে করতে এমন মন হয়ে গেছে বুঝতেই পারিনি যে ওই পারে যেতে হবে। বেলা যখন 5টা 5:30 6টা বাজতে যাচ্ছে, তখন হঠাৎ করে এক পাশ থেকে আজানের ধ্বনি আসছে। শীতকালে একটু বেলা ছোট হয়ে যায়, 6টার আগে আগে যেই মাত্র আজানের ধ্বনি কোন এক মসজিদ থেকে আসছে, উনি তখন বলছে, আরে 3টের সময় আমি পাঠ ছেড়ে দিতে চেয়েছিলাম, ওই পারে পাঠ করতে যাব, এখন তো 6টা বাজতে যাচ্ছে, নিশ্চয়ই হাজার হাজার ভক্ত আমার জন্য অপেক্ষা করে চলে গেছে রে, বড় ক্ষতি হয়ে গেল। উনি কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে উনি বললেন, আর এক মুহূর্ত এখানে নয়। উনি ধীরে ধীরে সেই নদীর পাড়ে গেলেন, বুড়িগঙ্গা নদীর পাড়ে।
যেই মাত্র গেলেন, যে দেখছে কোনো নাবিকও নেই, কোনো মাঝিও নেই, ওই পারে কোনো লোক ওনাকে আর নিতে, যারা এসেছিল তারা তো সব চলে গেছে। ওখান থেকে দেখছে এক মাঝি, সে বাড়ি ফিরে যাচ্ছে ধীরে ধীরে। উনি ডাকছেন উচ্চস্বরে, ও মাঝি ভাই। যেই না ডেকেছে, মাঝি ওখান থেকে চিৎকার করে বলুন উত্তর দিচ্ছেন, বলে মাঝি ভাই পার করে দাও। যেই না বলেছেন, মাঝি ভাই বলছে আজ আর হবে না, কাল ভোরে এসো, সকাল সকাল না আসলেন পার করে। সারাদিন আমি এখানে কষ্ট করছি, আমার বউ ছেলে মেয়ে আছে, আমি বাড়ি চলে যাব। গোবিন্দ যেন ইঙ্গিত দিচ্ছেন, আমরাও যদি একটু সকাল সকাল না বের হই, আমাদেরও পার হতে পারবো না আমরা। প্রভুপাদ তার জীবনে, নিজের জীবনে এটা দেখিয়ে গেছে। আবার ডাক দিলেন দ্বিতীয়বার, ও মাঝি ভাই পার করে দাও। যেই মাত্র বলছেন, মাঝি আবার উত্তর দিলেন, তুমি যেই হও আগামীকাল ভোরে এসো, আমি কাল ভোরে আবার আসবো, রাতটুকু কোথাও আশ্রয় নিয়ে কাল ভোরে এসো, পার করে দেব। তৃতীয়বার আবার ডাকলেন। এবার আর বললেন না যে ও মাঝি ভাই পার করে দাও, এবার বললেন, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমায় পার করে দাও। কাকতালীয় ভাবে যে ঘটনাটা ঘটেছিল, হাজার হাজার লোক ওই পারে নিতে এসেছিল। মাঝি সবার কাছে জিজ্ঞাসা করেছিল, আপনারা কাকে নিতে এসছেন? জীবনে এত ভক্তকে তো এক জায়গায় দেখিনি। তখন ওনারা বলেছিলেন, আমরা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী নামে এক সাধু এসছে ওই পারে, তাদেরকে নিতে এসছি। ওই যেই না বলেছেন উনি তিনবারের বার, এবার আর বলেনি ও মাঝি ভাই পার করে দাও, এবার বলেছে যে আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমায় পার করে দাও। যেই না বলেছেন, এবার মাঝির কানে জল গিয়েছে। মাঝি মনে মনে চিন্তা করছেন, এতে সারাদিন যাকে নেয়ার জন্য হাজার হাজার ভক্তরা নদীর ওই পারে এসে বসেছিল, এ তো সেই সাধু, তিনি এসে দাঁড়িয়েছেন। আরে হাজারো সাধু, হাজারো ভক্তরা যাকে দেখতে আসে, আমি একবার অন্তত তাকে না দেখে আমার প্রাণ রাখা উচিত হবে না। উনি সঙ্গে সঙ্গে বৈঠা নিয়ে দ্রুত চালাতে লাগলেন। চালিয়ে এসে ঘাটের কাছে তাকিয়ে তাকিয়ে দেখে চোখের জল ঝরঝর ঝরছে। আগে কেন বলেননি? প্রথমবারেই বলতে পারতেন, আপনি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, তাহলে আমি আর এত আপনাকে বিরক্ত করতাম না, এত দেরি করাতাম না, আমি এই ধৃষ্টতা করতাম না যে কাল সকালে এসো। তাহলে দেখো মাঝি, আমি তোমাকে আগেই আমার নাম বলতে পারতাম, কিন্তু আজ আমি এক লীলা বলবার জন্যে এত বেলা ধরে আমার নাম বলি নাই। কি লীলা? বলে ভগবানের নাম বড় না ভগবান বড়, এটা আমি পরীক্ষা করার জন্যে, এটা আমি বলবার জন্যে আজ এই কথা আমি বলেছি। বলে কেন? বলে ভগবানের চেয়ে ভগবানের নাম বড়, আমার হইতে আমার নাম বড়। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। বীজের ভিতর বৃক্ষ যেমন যায় না প্রভু দেখা, ওই তারক ব্রহ্ম নামের মাঝে যুগল মূরতি আঁকা। আমের আটির মধ্যে আম গাছটা দেখা যেত? দেখা যায় আমের আটির মধ্যে আম গাছ? মানে কবে দেখা যায়? যেদিন কেউ এখানে রোপণ করেছে, তারপর ধীরে ধীরে আম গাছ দেখা যায়। তেমনি হরি নামের মধ্যে, আমের আটির মধ্যে যেমন আম গাছ দেখা যায় না, হরি নামের মধ্যেও সবাই ওখানে হরি নামের ভিতরে যুগল দেখতে পারবে না। কবে পারবে? এখানে রোপণ করার পর যেমন দেখতে পেয়েছেন আম গাছ, তেমনি গুরুদেবের মন্ত্র যদি কর্ণ দিয়ে যায়, আর নিজ হৃদয়ে নিরন্তর হরি ভজন চিন্তন কীর্তন করতে করতে কোনো না কোনো দিন হরিনামের কৃপায়, গুরু কৃপার দানে কোনো না কোনো দিন আমরা এটা জানতে পারবো। বহুবার বললেন, আমি যে কতবার ধরে ডাকলাম, নিজে স্বয়ং এসে ও মাঝি বার করে দাও, কই তখন তো বার করে দিলেন। কিন্তু যেই মাত্র আমার নাম উচ্চারণ করেছি, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, তখন আপনি ঠিকই আমার জন্য ছুটে এসেছেন। এই কথা এটাই প্রমাণ করে, আমি স্বয়ং আসলে আপনি এগিয়ে আসলেন না, কিন্তু আমার নাম বললে আপনি এগিয়ে আসলেন। তেমনি আমরা মনে হয় ভগবানকে স্বয়ং দেখলেও অনেকে চিনতে পারবো না। দুর্যোধন গোবিন্দকে বহুবার দেখেছিলেন, কিন্তু দুর্যোধন গোবিন্দকে চিনতে পারেনি। তাই আমরা এখানে হরি কথা শুভ বিশ্রাম রাখি। উনি বারবার বললেন, সারাদিন মুখে ফেনা উঠিয়ে দিই, বললেন একটা শব্দ, দিবস রজনী আবল তাবল পেঁচালো পারিতে পারো,
তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সুকো সারিয়াদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত। দিবস রজনী আবল তাবল পচাল করিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পেয়ে, ডুবিলি আবার সংসার করিতে মজিবি নরকে গিয়ে। বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই। বদন ভরিয়া হরি বল যদি, ক্ষতি না হইবে তাই। কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, এড়াবে কিতান্ত দায়। হে মন কি লাগি আইনি ভাবে, এমন জনমে হই না ভজিলি। সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয়। করহ ভূতের কাম, নহিলে বদনী কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই এটুকুই। আজকে রাস রজনী চলছে, আমরা একটা লাইন রাস গাইতে চাই, আপনারা না করবেন না। রাস তো কয়টার সময় হয়? রাত 2টোর পরে।